আর্থিক খাতে সংস্কার, কর খাতে প্রবৃদ্ধি সহ সার্বিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে আইএমএফ সন্তুষ্ট বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর এ নিয়ে আলোচনা করতে রাজধানীর স্কাটন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন অর্থনীতি বিশ্লেষক শহীদুল ইসলাম সুমন। জনাব শহীদুল ইসলাম সুমন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতেই চাইবো আপনার কাছে যে আইএমএফ বিশ্ব ব্যাংকের ঋণ ছাড়া অর্থনৈতিক সংকট মোকাবিলা করা সম্ভব কিনা? ধন্যবাদ আপনার এই কোশ্চেনের জন্য। আমি আপনার মাধ্যমে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের এই প্রোগ্রামটুকু দেখছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আইএমএফ এর লোনের ব্যাপারে শুরুতে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। আপনি জানেন যে 2023 সালে গত সরকার একটা লোন নিয়েছিল প্রায় 5.5 বিলিয়ন ডলারের, এবং সেটি আহ, 5টি কিস্তিতে সেটা 3.8 বিলিয়ন ডলার অলরেডি আইএমএফ আমাদেরকে পরিশোধ করেছে। এবং সেটা ছিল বেল আউট কর্মসূচির আওতায়। এবং বেল আউট কর্মসূচি বলতে আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে অর্থনৈতিক দেউলিয়াত্ব বা কোনো একটা জনাব দেশ। সুমন, আমাদের আসলে সময় হ্যাঁ, খুব কম, আপনি যদি আমার প্রশ্নটির উত্তর আগে দিতেন। জি, আমি আপনাকে এই মুহূর্তে যে অবস্থা, আপনার মূল কথাটাই আসি তাইলে, যে একটা দেশের যে অবস্থা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আমার মনে হয় এই ধরনের একটা লোনের প্রয়োজন আছে। কিন্তু গত গভর্নমেন্টের আমলে যে 5.5 বিলিয়নের যে ডলার যে লোনটুকু নেওয়া হয়েছিল, সেইখানে যে শর্ত যেগুলো ছিল তার থেকে এই গভর্নমেন্ট চাচ্ছে না সেই শর্তে এই লোনটা নিতে, যার কারণেই একটা নতুন কর্মসূচিতে বর্তমান গভর্নমেন্ট যেতে চাচ্ছে। কারণ এই গভর্নমেন্টের নির্বাচনে, গত ফেব্রুয়ারি নির্বাচনে কিছু অঙ্গীকার ছিল যে এই অঙ্গীকার জনগণের কাছে যে তারা এমন কোনো শর্তের লোন নিবে না যেটা তাদের দেশের জনগণের স্বার্থহানি হবে। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, আইএমএফ এর শর্ত অনুযায়ী আর্থিক খাতে সংস্কার কি দ্রুত সম্ভব? এটা ধাপে ধাপে করা সম্ভব। আমার মনে হয় সরকারের যদি সদিচ্ছা থাকে, এবং সেটা ধাপে ধাপে, মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন যে আমরা ধাপে ধাপে এই সংস্কারগুলো, আর্থিক খাতে পুঁজিবাজারের কর জিডিপি রেশিও, এগুলো আমরা সবই ধাপে ধাপে করে যাব। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিনিয়োগ রিজার্ভ না বাড়লে, অর্থ পাচার ঠেকানো না গেলে অর্থনীতি আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে? বিনিয়োগ, ডিরেক্ট এফডিআই নিয়ে কথা বলেছিলাম। আমি আমি বলবো যে বিনিয়োগ না বাড়লে কিংবা অর্থ পাচার ঠেকাতে না গেলে, এগুলোর জন্যই আসলে সরকারের সংস্কার খুব জরুরি। কারণ এগুলো ছাড়া, এই সংস্কার বা এগুলো যদি সরকার কঠোরভাবে আর্থিক খাতের যদি সুশাসনটা বা করতে না পারে, তাহলে আসলে অর্থনৈতিক খাতে যে এখন যে ক্ষত তৈরি হয়ে আছে, সেই ক্ষত সবগুলো সূচকই এখন আসলে নেগেটিভ। সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে। তাই সরকারের এটা আসলে সদিচ্ছা, এবং সরকার কতটুকু আন্তরিকতার সাথে কাজ করে তা এই এই সংস্কারের কার্যকারিতার উপরে আসলে নির্ভর করবে। সেক্ষেত্রে এখনই জরুরি ভিত্তিতে কোন পদক্ষেপগুলো সরকারের নেওয়া উচিত? এই ক্ষেত্রে ধরেন, মানে, আমাদের যে ট্যাক্সেশনের যে রেশিও, কর জিডিপির হার বাড়ানোর ক্ষেত্রে সরকারের দ্রুত উদ্যোগ নিতে পারে। ব্যাংকিং খাতের খেলাপি ঋণের ক্ষেত্রে দ্রুত আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার, এবং তদারকি সুশাসন নিশ্চিত করা। ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় এখন বিলিয়ন ডলারের, এবং সেটি আহ 5টি কিস্তিতে সেটা 3.8 বিলিয়ন ডলার অলরেডি আইএমএফ আমাদেরকে পরিশোধ করেছে। এবং সেটা ছিল বেল আউট কর্মসূচির আওতায়। এবং বেল আউট কর্মসূচি বলতে আমি আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই যে অর্থনৈতিক দেউলিয়াত্ব বা কোনো একটা জনাব দেশ। সুমন, আমাদের আসলে সময় হ্যাঁ, খুব কম, আপনি যদি আমার প্রশ্নটির উত্তর আগে দিতেন। জি, আমি আপনাকে এই মুহূর্তে যে অবস্থা, আপনার মূল কথাটাই আসি তাইলে, যে একটা দেশের যে অবস্থা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থায় আমার মনে হয় এই ধরনের একটা লোনের প্রয়োজন আছে। কিন্তু গত গভর্নমেন্টের আমলে যে 5.5 বিলিয়নের যে ডলার যে লোনটুকু নেওয়া হয়েছিল, সেইখানে যে শর্ত যেগুলো ছিল তার থেকে এই গভর্নমেন্ট চাচ্ছে না সেই শর্তে এই লোনটা নিতে, যার কারণেই একটা নতুন কর্মসূচিতে বর্তমান গভর্নমেন্ট যেতে চাচ্ছে। কারণ এই গভর্নমেন্টের নির্বাচনে, গত ফেব্রুয়ারি নির্বাচনে কিছু অঙ্গীকার ছিল যে এই অঙ্গীকার জনগণের কাছে যে তারা এমন কোনো শর্তের লোন নিবে না যেটা তাদের দেশের জনগণের স্বার্থহানি হবে। আর সেক্ষেত্রে একটু জানতে চাই, আইএমএফ এর শর্ত অনুযায়ী আর্থিক খাতে সংস্কার কি দ্রুত সম্ভব? এটা ধাপে ধাপে করা সম্ভব। আমার মনে হয় সরকারের যদি সদিচ্ছা থাকে, এবং সেটা ধাপে ধাপে, মাননীয় অর্থমন্ত্রী এই কথাটি বলেছেন যে আমরা ধাপে ধাপে এই সংস্কারগুলো, আর্থিক খাতে পুঁজিবাজারের কর জিডিপি রেশিও, এগুলো আমরা সবই ধাপে ধাপে করে যাব। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে বিনিয়োগ রিজার্ভ না বাড়লে, অর্থ পাচার ঠেকানো না গেলে অর্থনীতি আসলে কিভাবে ঘুরে দাঁড়াবে?
বিনিয়োগ ডিরেক্ট এফডিআই নিয়ে কথা বলেছিলাম। আমি আমি বলবো যে বিনিয়োগ না বাড়লে কিংবা অর্থ পাচার ঠেকাতে না গেলে এগুলোর জন্যই আসলে সরকারের সংস্কার খুব জরুরি। কারণ এগুলো ছাড়া এই সংস্কার বা এগুলো যদি সরকার কঠোরভাবে আর্থিক খাতের যদি সুশাসনটা বা করতে না পারে, তাহলে আসলে অর্থনৈতিক খাতে যেই এখন যে ক্ষত তৈরি হয়ে আছে, সেই ক্ষত সবগুলো সূচকই এখন আসলে নেগেটিভ। সেই জায়গাটা থেকে ঘুরে দাঁড়ানো অনেক কঠিন হবে। তাই সরকারের এটা আসলে সদিচ্ছা এবং সরকার কতটুকু আন্তরিকতার সাথে কাজ করে তা এই এই সংস্কারের কার্যকারিতার উপরে আসলে নির্ভর করবে। সেক্ষেত্রে এখনই জরুরি ভিত্তিতে কোন পদক্ষেপগুলো সরকারের নেওয়া উচিত? এই ক্ষেত্রে ধরেন আমাদের যে ট্যাক্সেশনের যে রেশিও কর জিডিপির হার বাড়ানোর ক্ষেত্রে সরকারের দ্রুত উদ্যোগ নিতে পারে। ব্যাংকিং খাতের খেলাপি ঋণের ক্ষেত্রে দ্রুত আমাদের যে পদক্ষেপ নেওয়া দরকার এবং তদারকি সুশাসন নিশ্চিত করা, ব্যাংকিং খাতকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে আমার মনে হয় এখনই সেই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া খুব জরুরি। বৈদেশিক মুদ্রার রিজার্ভের বিনিময় হারের ক্ষেত্রে বাজারের উপর আমার মনে হয় জোর দেওয়া উচিত। যেটা গত সরকারের সময় একটা দীর্ঘদিন আপনারা জানেন একটা ফিক্সড রেট করা হয়েছিল, সেটাকে আবারও নজর দেওয়া উচিত সরকার বাজার ভিত্তিক রেট নির্ধারণ করার ক্ষেত্রে। সরকারের যে সামাজিক কর্মসূচিগুলো আছে সেগুলোকেও মানুষের মুদ্রা ইনফ্লেশন থেকে বাঁচতে গেলে সেই ধরনের কর্মসূচিগুলোকে বহাল রাখা এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সর্বোপরি বিনিয়োগ কাঠামোতে সংস্কার এনে এবং সেখানে বিনিয়োগ যেন বাড়ে সেই ব্যাপারে একটা উদ্যোগ নিতে হবে। জি, বুঝতে পেরেছি। জনাব শহীদুল ইসলাম সুমন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, সময় দেওয়ার জন্য।